সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ভাইরাল ভিডিও কিভাবে তৈরি করা যাবে, তো এক ভাইয়ের কমেন্টের কথা বলেছিলাম, তার কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিও হতে চলেছে। আজকে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ই রিক্সার উপরে ভিডিও করে কিভাবে ভাইরাল হওয়া যেতে পারে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ই রিক্সা নিয়ে ভিডিও ভাইরাল করার বা ভালো ভিডিও তৈরি করার বা কি কি ভিডিও তৈরি করা যেতে পারে সেই নিয়ে একটা আইডিয়া। ই রিক্সা নিয়ে ভিডিও তৈরি করার অনেক দারুণ এবং ভাইরাল সম্ভাবনাময় আইডিয়া রয়েছে, যা ইনফরমেটিভ সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক ভিডিও হতে পারে। এই বিষয় নিয়ে পয়েন্ট ভিত্তিক আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ই রিক্সা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করা যেতে পারে। তার মধ্যে আপনি ইনফরমেশনমূলক ভিডিও বানাতে পারেন, এন্টারটেনমেন্ট করার জন্য, মানুষকে মজা দেওয়ার জন্য ভিডিও করতে পারেন, ফানি ভিডিও তৈরি করতে পারেন। এর সাথে সাথে সামাজিক কিছু ভিডিও করতে পারেন, সোশ্যাল অ্যাওয়ারনেস এই বিষয়েও আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো আমরা বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এই সমস্ত বিষয়ের উপর আপনি যদি ভিডিও করেন, আপনার ভিডিও ট্রেন্ডিংয়েও যেতে পারে, এমনকি ভাইরাল হওয়ারও সম্ভাবনা অনেকটাই থেকে যায়। প্রথমে 1 নম্বর পয়েন্ট, যেহেতু ই রিক্সা, তাদের ড্রাইভারকে নিয়ে এক্সপেরিমেন্ট, ই রিক্সা ড্রাইভার এক্সপেরিমেন্ট। কারণ বিভিন্ন ধরনের ই রিক্সা ড্রাইভার আমরা দেখতে পাই, তো তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করি। তার সাথে যাত্রীরা কেমন ব্যবহার করে, সাধারণ মানুষ ই রিক্সাকে কীভাবে, ই রিক্সা ড্রাইভারকে কীভাবে ট্রিট করে, সামাজিক দিক থেকে তারা কীরূপ ব্যবহার করে, এতে আবেগ ও সামাজিক বার্তা কিভাবে দেওয়া যায়, এগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এরপর নম্বর 2, ই রিক্সা চালকের গল্প। এটা কী ধরনের হতে পারে? ই রিক্সা চালকের জীবন সংগ্রাম, তার দুঃখ, তার হাসি কান্না, এই সমস্ত নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও আপনি তৈরি করতে পারেন। এছাড়া একজন ই রিক্সা চালকের চোখে গ্রাম্য জীবন, শহরের জীবন, রাস্তাঘাট, সমাজ ব্যবস্থা, এগুলো নিয়েও আপনি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট কিংবা এন্টারটেনমেন্ট কিংবা ফানি ভিডিও তৈরি করতে পারেন। নম্বর 3, ই রিক্সা বনাম সাধারণ রিক্সা। ই রিক্সার স্পিড কেমন, সাধারণ রিক্সার স্পিড কেমন, খরচ, আয়, চার্জিং ব্যবস্থা, এর সাথে সাথে কিছু মজার গ্রাফিক্স, কি মজার কিছু তথ্য দিয়ে এই ধরনের ভিডিও আপনি অনায়াসেই তৈরি করতে পারেন। ই রিক্সা চালিয়ে তার কত টাকা লাভ হয়, কতটা ক্ষতি হয়, ই রিক্সা চালিয়ে আদেও লাভ হয় কি না, সেই নিয়েও আপনি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারেন। এরপর নম্বর 4, একজন ই রিক্সা চালক একদিন ই রিক্সা চালিয়ে তার কেমন লাগলো সেই বিষয়ে ব্লগ ভিডিও তৈরি করতে পারে। সেখানে আপনি বিভিন্ন ধরনের একদিনের যে জার্নি বা যাত্রা, কিভাবে সে শুরু করলো, কিভাবে প্যাসেঞ্জার উঠালো, প্যাসেঞ্জারের সাথে কিভাবে ব্যবহার করলো, কিভাবে তার আয় হলো, পুরোটা নিয়ে আপনি খুব সুন্দরভাবে একটা ব্লগ ভিডিও বানাতেই পারেন। এই ধরনের ভিডিওরও কিন্তু ইউটিউবে অনেক চাহিদা রয়েছে। নম্বর 5, ই রিক্সার মধ্যে ফ্রি সার্ভিস এবং কিছু গিফট। অনেক সময় দেখা যায় যে আপনি একটা ই রিক্সা নিয়ে হয়তো ফ্রি সার্ভিস দিচ্ছেন, বয়স্ক মানুষ কিংবা দুস্থ মানুষ, অসুস্থ মানুষ, তাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন। তার সাথে সাথে কিছু মানুষকে আপনি গিফট প্রোভাইড করছেন, সেই নিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারেন। সেই ভিডিওগুলোও বেশ মানুষ খুব পছন্দ করে। নম্বর 6, ই রিক্সা চালকের ছেলে ডাক্তার, মাস্টার কিংবা ইঞ্জিনিয়ার, এই নিয়েও আপনি গল্প তৈরি করতে পারেন। কারণ একটা সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরের ছেলে, সে ই রিক্সা চালিয়ে তার ছেলেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই গল্পগুলোও বাজারে খুব ভালো চলে। এটা মানুষের ইমোশনাল জড়িয়ে থাকে, বা মানুষ দেখতে চায় যে একটা গরিব ঘরের ছেলে কিভাবে স্ট্রাগল করে একটা বড় জায়গায় পৌঁছায়, সে ডাক্তার হয়, উকিল হয়, ইঞ্জিনিয়ার হয়। সেই নিয়েও আপনি গল্প তৈরি করতে পারেন। হতে পারে সেটা কাল্পনিক কিংবা বাস্তবের সাথে মিল রেখেও আপনি তৈরি করতে পারেন। এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে বেশ ট্রেন্ডিং ভিডিও হিসাবে পরিচিতি লাভ করে। এরপর নম্বর 7, মোটিভেশনাল স্টোরি হিসাবে ই রিক্সা চালিয়ে লাখপতি, এই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারেন।
সেক্ষেত্রে মানুষ মোটিভেট হবে এবং মানুষের মধ্যে একটা নিজেকে প্রতিষ্ঠিত করার একটা ভাব জাগ্রত হবে। তো এই ভিডিওগুলো খুব ভালোভাবে ট্রেন্ডিংয়ে আসে বা চলে। এই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারেন যেটা খুব তাড়াতাড়ি ট্রেন্ডিংয়ে আসে, এমনকি ভাইরাল হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই থাকে। এরপর নম্বর 8, মজার বা কৌতুকপূর্ণ ভিডিও। আমরা বিভিন্ন ধরনের মজার মানুষের সাথে পরিচিতি লাভ করি। তাদের যে মজার ঘটনা অনেক সময় আমাদের ঘটে যায় ই রিক্সার মধ্যে, সেই ধরনের মজার বা কৌতুক বা ফানি জোকস এই টাইপের ভিডিও আপনি করে ইউটিউবে আপলোড করতে পারেন। সেক্ষেত্রেও আপনার ভিডিওটা ট্রেন্ডিংয়ে এবং ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই থাকে। এরপরে যেটা করতে হবে, এই 8টা পয়েন্ট আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। এছাড়াও বিভিন্ন ধরনের ই রিক্সা সম্বন্ধে ভিডিও তৈরি করা যেতে পারে। ব্লগ ভিডিও করতে পারেন, লাইফস্টাইল ভিডিও করতে পারেন, বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের ভিডিও তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের ফানি ভিডিও, কৌতুক ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও ই রিক্সা নিয়ে তৈরি করতে পারে। আপনারা যে ভিডিওটা তৈরি করলেন সেই ভিডিওটাকে ভাইরাল কিভাবে করবেন বা সেটা ট্রেন্ডিংয়ে কিভাবে নিয়ে যাবেন। তো ভিডিও শুরুতেই ভালো হুক রাখুন, যেটা মানুষের মনে কৌতূহল জাগাবে কিংবা ইমোশনাল হয়ে পড়বে বা অনেক ফানি হবে। ফার্স্ট পার্টি আপনি এই ধরনের জিনিস ব্যবহার করুন, যেটার জন্য মানুষ অনেক আগ্রহ প্রকাশ করবে এবং আপনার ভিডিওটা দেখবে। এরপরে ভালো সাউন্ড এবং স্টেবল ভিডিও করুন, মানে সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি যাতে ভালো হয় সেরকম টাইপের ভিডিও, বা আপনি যখন ভিডিও শ্যুট করবেন সেই দিকে লক্ষ্য রাখবেন। আওয়াজটা ভালো হওয়া চাই এবং শ্যুটটাও মানে পিকচার কোয়ালিটিটাও ভালো হওয়ার বা ভালো রাখার চেষ্টা করবেন। এরপরে ভিডিও শেষে এক্সট্রা কমেন্ট দিন। সেটা কেমন দেবেন? যেমন আমরা ধরে নিই যে আমি ভিডিও শেষে এমন লিখলাম যে এই ধরনের আরও ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনার লাইফে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে আপনি কিভাবে হ্যান্ডেল করতেন? এই যে গল্পটা আমি বললাম, এই গল্পের সাথে আপনার লাইফের কতটা মিল আছে? আপনি যদি একজন ই রিক্সা চালক হন তাহলে অবশ্যই আপনার লাইফের সাথে এর কি কোনো মিল খুঁজে পাওয়া যায়? এই ধরনের ছোট ছোট প্রশ্নবোধক চিহ্ন ভিউয়ার্সদের জন্য রাখুন, এতে তারা আগ্রহ প্রকাশ করে এবং অবশ্যই তারা কমেন্ট করে। কমিউনিটি একটা গড়ে ওঠে যে এই ধরনের প্রশ্ন আপনি রাখুন। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই ভিডিওর মধ্যে যে কিভাবে ই রিক্সা নিয়ে কি ভিডিও তৈরি করা যায় এবং সেই ভিডিওটা কিভাবে ট্রেন্ডিংয়ে নিয়ে যায় এবং ভাইরাল করা যেতে পারে। তো আপনারাও ই রিক্সা নিয়ে যত রকম ভিডিও করা যেতে পারে, এছাড়া আরও কি ভিডিও করা যেতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজ ছিল এই পর্যন্তই। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।